দাঁড়িয়ে আছি আয়। চাঁচলের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রণহুঙ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক নয়, শুভেন্দুর নিশানায় এবার মালদহ তৃণমূলের শেষ কথা আব্দুর রহিম বক্সী। একদা নিজের ছায়াসঙ্গী তথা তৃণমূলে থাকাকালীন ঘনিষ্ঠ অনুগামীর বিরুদ্ধেই রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। তবে কি ২৬-এর নির্বাচনে উত্তর মালদহকে নিজের দুর্গ বানিয়েই নবান্ন দখলের ঘুঁটি সাজাচ্ছেন নন্দীগ্রামের বিধায়ক? তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুকে। মালদহে বিধানসভার বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না বলেও মন্তব্য করেছিলেন। আর এবার মালদহের চাঁচলে দাঁড়িয়ে শুভেন্দু বলেন বড় বড় কথা। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন রহিম বক্সী, বলছেন ঢুকতে দেব না, পা ভেঙে দেব। এরপরই রহিম বক্সীকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছি। আরএসপি করত, আইসিডিএস এর চাকরি বিক্রি করত। আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন আমার গাড়ির দরজা খুলে দিত। মালতীপুরের রহিম বক্সীকে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন মালতীপুরে কে জিতবে আমি জানি না, তবে রহিমকে আমি জিততে দেব না। ওকে যদি তৃণমূল মালতীপুরে প্রার্থী করে তাহলে হারাবো। কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। আমরা এখানে 6টা আসনে এগিয়ে রয়েছে, আমার আশা আরও 2টো আসন পাব। শুভেন্দু বার্তা দিলেন কেবল নন্দীগ্রাম নয়, তৃণমূলের যে কোনো দুর্ভেদ্য গড় গুঁড়িয়ে দেওয়ার মন্ত্র তার জানা আছে। শুভেন্দুর দাবি অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়লে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে। উত্তর মালদহ লোকসভায় বিজেপির খগেন মুর্মুর জয়কে মডেল হিসেবে ব্যবহার করে তিনি সনাতনী ঐক্যের ডাক দিয়েছেন। শুভেন্দুর হিসেব পরিষ্কার, যদি মালদহের হিন্দু ভোট একজোট করা যায় তবে 200 নয় 220টি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। অর্থাৎ মেরুকরণের রাজনীতিকে তিনি গ্রাম বাংলার বুথ স্তর পর্যন্ত নিয়ে যেতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। শুভেন্দুর চ্যালেঞ্জ শোনার পর রহিম বক্সীও পিছিয়ে থাকার পাত্র নন। শুভেন্দুকে সরাসরি মালতীপুরে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। রহিমের বক্তব্য, শুভেন্দু যদি তাকে হারাতে পারেন তবে তিনি চরণের জল ধুয়ে খাবেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর শুভেন্দু ও আব্দুল রহিম বক্সীর মধ্যে এই লড়াই আগামীতে যে অনেক দূর গড়াবে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় হলো 26-এর ময়দানে রহিমের গড় অটুট থাকে নাকি শুভেন্দুর মন্ত্রে মালতীপুরের জোড়া ফুল ঝরে পড়ে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।